গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। তো আজকে আবারও একটা ডিনার নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ডিনারে অনেক খাবার দাবার আছে, দেখতেই পাচ্ছ। এখানে আছে একটু বাটা মাছের ঝোল, কাঁচকলা, আলু, পেঁপে আর সজনে ডাঁটা দিয়ে মা করেছে, একদম পাতলা করে জিরে বাটা দিয়ে। আর এখানে আছে লাউ আর আলু দিয়ে ডিম দিয়ে বানানো একটা তরকারি, মানে ডিম লাউ বলতে গেলে এক কথায়। এখানে আছে একটা নিরামিষ ঘন্ট, কুমড়া, আলু আর সজনে ডাঁটা দিয়ে বানানো। আর এখানেও আছে শুকনোর মাছের ঝোল, বাটা মাছের। আর এখানে একটু আছে এই ঢ্যাঁড়স আলু ভাজা আর একটু পেঁয়াজের পকোড়া, 2 পিস পেঁয়াজের পকোড়া। আর এখানে আছে আমের চাটনি। আর এখানে তো ভাত আছে আর সাথে 2টো কাঁচা লঙ্কা আছে। তো চলো খাওয়া শুরু করা যাক। লঙ্কা দুটোকে এই সাইডে রেখে চলো খাওয়া শুরু করি। নাও, তুমি একটা পকোড়া নাও, আমি একটা পকোড়া নিই। একটু ভাজা দিয়ে দিই তোমাকে। ঢেঁড়স ভাজা আমাদের সবার খুব মানে প্রিয় একটা খাবার, তাই না? এই প্লেটটা ওই সাইডে রেখে দাও, ফাঁকা হয়ে গেছে সে। তো একটু পকোড়াটা খেয়ে দেখি। খুব ভালো লাগছে। এবার খাচ্ছি ঢেঁড়স আলু ভাজা। ভালো লাগছে না আলু ভাজা? খুব ভালো লাগে। পকোড়াটা খেয়ে দেখো। আমি তো প্রথমে শুধু শুধুই খেয়ে নিলাম। এবার কি খাবো? লাউ খাবো না? লাউ নি না। তোমাকে দিই? দিয়ে দেবো পুরোটা? না, তো লাগবে না, অনেক কিছু আছে। আমারও এতটা লাগবে না। অনেকটা তরকারিপত্র আছে তো, যদি ওটাই সবটা খেয়ে নিই তাহলে বাকিগুলো খেতে পারবো না। দেখি ডিম লাউটা কেমন খেতে হয়েছে। লাউয়ের মোটামুটি সব রেসিপি খুব ভালো লাগে, আর এই গরমের সময় লাউ খাওয়াও ভালো, পেট ঠান্ডা করে। ভালো লাগবে। কেমন লাগছে? আমি এখনো খাইনি। খাওনি?
দুর্দান্ত লাগলো। এবারে এই তরকারিটা নেওয়ার পালা। দাঁড়াও, এগুলো টেনে টেনে আনি, একভাবে করে দিই। দেখি এক পিস আলু নিয়ে নিই। এই নিরামিষ তরকারিগুলো আমার খুব ভালো লাগে। দারুণ লাগছে গো। সঙ্গে 1 চামচ কাঁচা লঙ্কা। এই সজনে ডাঁটাগুলো বেশ মোটা মোটা, আর এর মধ্যেকার যে দানাগুলো আছে না, ওগুলো যেন বেশি ভালো লাগে খেতে, তাই না? মোটা মোটা বলে দানাটা কটমট করে। এটা অল্প করে নেবো আমি। যতটা নেবে না। নাটা না, না আর একটা না, ভালো লাগছে। ডাঁটাগুলো একদম শ্বাস ভর্তি, তাই না? খাইনি আমরা। এত লেট খাচ্ছ কেন তুমি? এটা পুরোটা খেয়ে নিলাম। আমি এই দানাগুলো বের করে নিই ভেতর থেকে, এটা আলাদা করে খাই, আর তারপরে এই ডাঁটাগুলো চেবাই।
তরকারি নিয়ে নিচ্ছে। হ্যাঁ হুম তরকারি লাগলে বলবে। হ্যাঁ এতেও ডাটা। হুম এই মোটা মোটা ডাঁটাগুলো বেশি দিন রাখা যায় না, শুকিয়ে যায়। ঠিক আছে, কথা কম বলো, খেয়ে নাও। কেন? আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ভালো লাগে একটু গল্প করতে করতে খেতে। এটা রেখে দাও তো ওই সাইডে। কলা পড়লে দিয়ে দেবো কি? দিদা আমি কলা খাই না। একটু ঝোল দেবো? না, একদম পাতলা ঝোল জিরে বাটা দিয়ে। আচ্ছা এই কাঁটা শুদ্ধ বাটা মাছ খেয়ে নেবো। দেখো অতক্ষণ ধরে কে ছাড়াবে? খেয়ে নাও। মাছটা আমি পুরোটা খেতে পারবো না। কেন? এত কাঁটা, এটা এই মাছটা আমি পুরোটা খাই না। দেখো কতটা খাবে দেখো তুমি। আমি তো ওই জন্যই সব শুধু চিবিয়ে নিচ্ছি। কাটা বাছতে গেলে সব এক শুধু ঘন্টা। খেয়ে দাও আমার, আমার গলায় বেঁধে যাবে। ঠিক আছে তুমি যেমন পারবে তেমনই খাও তাহলে, নাহলে যদি ছাড়াতে থাকি না 1 ঘন্টা লেগে যাবে। এইটুকু বেঁচে ছিল কাঁচা লঙ্কা। ব্যাস আমার খাওয়া কমপ্লিট। আমারও একটু বাকি। মাছটা যাও না দিদা না খেলে। যে খাই মুড়ো সে হয় বুড়ো। তোমাকে বুড়ো হওয়ার জন্য দিয়ে দিলাম, বুঝলে? না তুমি এটা খাও।
দেখেছো আমি বুড়ো হয়ে গেছি, ওটা খেতে পারবো না। কাটা আছে বলে। আমার বেশিক্ষণ লাগবে না, এই যে বললাম না কাটা পাচ্ছি না। খাওয়া কমপ্লিট একদম। একটা ডান্ডা নেবে? একটাও নেবো না, চাটনি খাচ্ছি। খাও। আজকে একটা মাছ দিয়ে দিল না খেয়ে। ভালো হয়েছে? দারুণ দারুণ। দারুণ। ডালটা কটা খাই আগে। এই যে দানা, পেট পুরো ভরে গেল। সবে আমি বলতে যাচ্ছিলাম। বাপ রে বাপ। কমপ্লিট। এবার চাটনিটা খেয়ে। চাটনিটা এটাই খেয়ে না। আম খেয়েছো? আর দিও না, দিও। খাও, আমাকে যখন জোর করে খাও। দারুণ হয়েছে। জল খাবে একটু? একটুও খাবো না, অনেকটাই খেয়েছি, পেট ভরে গেছে। তো গাইস, আজকে ডিনারে তো অনেক খাবার দাবার খেলাম, পেট পুরো একদম ফুল হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।